সাহেব কি বার্তা দিয়ে গেল কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। সরকার, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আইনটা লাগু করেছেন যে পশ্চিম বাংলাতে গোহত্যা নিষিদ্ধ হবে। আপনারা জানেন যে এই সময়, বর্তমান সময়ে আমাদের কুরবানি চলছে, ঈদুল আজহা, যে সময় অসংখ্য মানুষ তারা কুরবানিতে অংশগ্রহণ করেন, যেটা আল্লাহ তাআলার নির্দেশ আছে, যারা ধনী সম্প্রদায়ের মানুষ। কিন্তু আমরা পশ্চিম বাংলার মানুষ আইনকে আমরা মান্যতা দিই, সংবিধানকে আমরা মান্যতা দিই। বিশেষ করে আমরা ইমাম সাহেব যারা আছে, সচেতনশীল ইমাম সাহেব আছেন, আমরা আইনকে শ্রদ্ধা করি। এজন্য এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গরু এবং মহিষ কুরবানি এবছর আমরা করব না। এটা আমাদের সমস্ত ইমাম সাহেব এখানে যারা আছেন এককভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আইনকে আমরা মান্যতা দিয়ে আমরা গরু এবং মহিষ কোনো রকমভাবে কুরবানি করব না। কারণ গরু এবং মহিষ আমার সনাতনী ভাই যারা আছে বা হিন্দু ভাই যারা আছে, তাদের কাছে গোমাতা বা ভগবান সমতুল্য। সেই জন্য তাদের ধর্মের দিকে রেসপেক্ট করে এবং সনাতনী ভাইদেরকে আমরা সম্মান জানিয়ে আমরা গরু এবং মহিষকে এবছর কুরবানি থেকে আমরা বিরত থাকলাম। এটা আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, গরু এবং মহিষ মুসলমানরা যেমন আমরা কুরবানি করব না, জবাহ করব না, ঠিক তদরূপভাবে গরু এবং মহিষ পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে যেগুলি এক্সপোর্ট হচ্ছে, বিদেশে মাংস রপ্তানি করছে, অনুরোধ করব, এই যে বিদেশে যে ইম্পোর্ট করে চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা ব্যবসা হচ্ছে, গরু যেহেতু সনাতনী ভাইদের কাছে ভগবান তুল্য, অনুরোধ করব শুধু মুসলিমরা খাবে না, এটা হতে পারে না। এই জন্য সেগুলোকে দ্রুত বন্ধ করার জন্য আবেদন থাকবে এই আমার নারায়ণপুর অঞ্চলের ইমাম সাহেবদের পক্ষ থেকে, যে গরুকে যথাযোগ্য সম্মান দেওয়া হোক এবং গরু জাতীয় পশু হিসাবে আখ্যায়িত করা হোক। এটা আমরাও চাই, আমরাও সনাতনী ভাইদের পাশে থাকব। আর একটা সরকার যে নিয়ম করেছে যে 14 বছর প্লাস বা 14 বছর সমতুল্য গরুকে জবাহ করা যাবে বা বলি দেওয়া যাবে। ইসলাম ধর্মে কিন্তু এই 14 বছরের যে গরুকে জবাহর জন্য সরকার বলছে, আমাদের কিন্তু এই কুরবানির সময় 14 বছরের বুড়া অসুস্থ, এটা কিন্তু কুরবানি দেওয়া চলে না। এজন্য আমরা এই 14 বছরের গরুকে আমরা কিন্তু কুরবানি দেব না। সরকারের কাছে আবেদন করব, মা বৃদ্ধা হয়ে গেলে আমরা মাকে কিন্তু মায়ের সম্মান দেওয়ার, সম্মান বাড়িয়ে, ঠিক গরু যেমন আপনাদের মা বা ভগবান তুল্য, অনুরোধ করব সরকারের কাছে যে গরুকে আপনারা এই বৃদ্ধা হয়ে গেলে সেবাশ্রম খুলুন, তাদেরকে সেবা করুন, তাদের জন্য হসপিটাল খুলুন, তাদের কাছে রাখুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। এটা কথা দিচ্ছি আপনাদেরকে। আপনারা আপনাদের মাকে মায়ের সম্মান দিন। এই রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে, এটা কখনো পর্যন্ত আমরা চাইব না। এটা আপনারা সম্পূর্ণ আপনাদের সঙ্গে থাকবো, এই বার্তাটা আমরা দিচ্ছি। সরকারের কাছে আবেদন করব যে সমস্ত রকমভাবে যত কসাইখানা আছে, আমরা যেমন এটাকে খাওয়াতে বন্ধ রাখবো, আপনারাও আইন করে টোটাল গরু এবং